নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক ছাতার তলায় সিউড়িতে। নির্বাচনের আগে ফের নানুরে বোমা উদ্ধার। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো বোলপুরে। বিশ্ব প্রতিবন্ধী দিবসে বস্ত্র বিতরণ সিউড়িতে। হারিয়ে যাওয়ার তালার জন্য আবেদন সিউড়িতে। SIR কর্মসূচিতে অনুব্রত মণ্ডল খয়রাসোলে। এবার সংবাদ বিস্তারিত। একে একে অনুব্রত অনুগামীদের নিজের দিকে টেনে গর্বের সঙ্গে জানান এটা ট্রেলার। পিকচার বাকি আছে বলে অনুব্রত মণ্ডলকে ইঙ্গিত করে কটাক্ষ ছুড়ে দিলেন কাজল শেখ। প্রসঙ্গত, সিউড়ি 2 নম্বর ব্লক নিয়ে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের সঙ্গে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলরাম বাগতি, অশ্বিনী মণ্ডল, বকুল শেখদের অনুগামীর সঙ্গে প্রায়ই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ত। সিউড়ি 2 নম্বর ব্লক নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই এক একে অনুব্রত অনুগামীদের ভাঙিয়ে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামী হয়ে যায়। সম্প্রতি শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতি বলরাম বাগতি ও তার ভাইকে মারধর করা হয়েছিল। আর সেই বলরাম বাগতি কাজল শেখের হাত ধরে শিবির বদল করে নুরুল ইসলামের অনুগামী হলেন। ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দ্বারস্থ হয়। যদিও ভুল বুঝাবুঝি মিটিয়ে আবার একসাথে কাজ করার কথা বলেন বলরাম বাগতি। যারা বিশৃঙ্খল করেছিল তারা বুঝতে পেরেছে এটা বোলপুর থেকে করা হচ্ছিল বলে অনুব্রত মণ্ডলের নাম না করে অভিযোগ তুললেন নুরুল ইসলাম। বোলপুর বিষয়কে টেনে কাজল শেখ জানান, অস্থিরতা কেউ না কেউ সৃষ্টি করেছিল, কারো ইন্ধন ছিল, আগামী দিন সব ঠিক হয়ে যাবে। এদিন কাজল শেখ কোর কমিটির অন্যতম সদস্য আরও জানান, मजा করে বলবো না সিরিয়াস বলবো? প্রথমে मजा করেই বলি, ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है, ठीक है। और সিউড়ি 2 নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে, যে দূরত্ব আছে, সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। স্বভাবতই সিউড়ি 2 নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে, তাদের মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্বে আছে, তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি। এবং 1 সপ্তাহের মধ্যে সিউড়ি 2 নম্বর ব্লকের মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সকলে মিলিত হবে, সংঘবদ্ধভাবে আগামী 26শে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে। তাই আজ এখানে এসেছিল। কয়েকদিন আগে দিলাম এই বলরাম দিকেই মারধর করা হলো, তার এলাকাতে শতাব্দী জায়গায় গাড়ির সামনে, এবং এলাকার মানুষ তার বিরুদ্ধে একদম বিক্ষুব্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস পরিবার একটা বড় পরিবার। আমি আগেও বলেছি, আবার বলছি, বাবার সঙ্গে মেয়ের, বাবার সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, যেহেতু একটা বড় পরিবার। স্বভাবতই দ্বন্দ্ব হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, গণ্ডগোল হয়েছে। দেখেছেন কয়েকদিন আগে, আপনারা দেখিয়েছেন বলরামের সঙ্গে কারো ঝামেলা হয়েছে, আবার কয়েকদিন পরে আপনারাই দেখাবেন তারা দুইজনে একসঙ্গে এক কাপে বসে চা খাচ্ছে, এক টেবিলে বসে আছে, একই মঞ্চে চেয়ারে তারা একসঙ্গে বসে আছে। সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে কয়েকদিনের মধ্যে। ওয়েট করুন, অপেক্ষা করুন। ব্লক সভাপতি বারংবার অভিযোগ করেছে বোলপুর নেতৃত্বের জন্য এই সমস্যা তৈরি হয়েছে, 2 নম্বর ব্লকে অস্থিরতা তৈরি হয়েছে, কি বলবেন? দেখুন, অস্থিরতা কেউ না কেউ তো তৈরি করেছিল, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল, কেউ না কেউ ইন্ধন জুগিয়েছে, যার জন্যেই সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে এই বিভাজনটা এসেছিল। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প দিনের মধ্যে সেই দূরত্বের অবসান ঘটতে চলেছে এবং সকলকেই আপনারা একই মঞ্চে
দেখতে পাবেন অল্প দিনের মধ্যে। পাশাপাশি বলরাম বাগতি কমাঞ্চলের অঞ্চল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেন, জেলা পরিষদে এসেছিলাম, আমাদের ব্লকের সভাপতি দাদা ডেকেছিলেন, দাদার ডাকে এখানে এসেছিলাম। বলছি আপনি তো কদিন আগেই এই ব্লক সভাপতি প্রসঙ্গে একাধিক বক্তব্য দিয়েছেন, একাধিক মন্তব্য করেছেন, তো এখানে কি সেই ভুল বোঝাবুঝি মেটাতে? আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে দেখবেন বাবার সাথে বা ভাইয়ের সাথে আপনার কথা কাটাকাটি হয়, ফ্যামিলি ছেড়ে চলে যান নাকি? যান না তো। আবার ফ্যামিলিতে কেউ কাউকে তো গালিগালাজি করা হয়। রাজনৈতিক বক্তব্য কোথায় কখন কিভাবে ব্যবহার হয়, এখানে গালিগালাজের কোনো ব্যাপার নাই। দাদা দাদার জায়গায়, সম্মানের জায়গায় আছে। আমার বিশ্বাস ভাইয়ের জায়গাটাও আছে দাদার কাছে। বা কোথাও কি ভুল বোঝাবুঝি মিটলো? ভুল বোঝাবুঝি সেইভাবে ছিল না। আমি তো বললাম একটা বড় পরিবার, একটু আধটু এদিক ওদিক হতে পারে, সেটা পরিবারের মধ্যে হয়, কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না। তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার। বলছি গাংটে গ্রামে যে ঘটে যাওয়া ঘটনা, সেখানে আপনি অভিযোগ তুলেছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে হয়েছিল, আমি কখনো বলিনি ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে হয়েছিল। বক্তব্য তো বলেছিলেন। বক্তব্যতে আমি ওইটা বলিনি। আমি বলেছি যে বা যারা ঘটনাটা ঘটালো, এটা একটা পরিকল্পিত ছিল। সেখানে আজকে দিনে দাঁড়িয়ে এসব বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না। আবার একসঙ্গে চলবে। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার, ভুল বোঝাবুঝি হয়। পরিবারে যেমন সবাই মিলে একসাথে থাকি, ভুল বোঝাবুঝি মিটিয়ে। অন্যদিকে নুরুল ইসলাম সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জানান, একটি অঞ্চলের সভাপতি বলরাম বাগচি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সে আপনার বিরুদ্ধে একাধিক সময় অভিযোগ করেছিল। আজকে সমস্ত ভুল মেটামেটি হলো, কোনো বড় পরিবার, ভুল বোঝাবুঝি হয় দাদা ভাইয়ের মধ্যে, তো পরিবারের ভুল বোঝাবুঝি মিটে গেছে। এখন আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে দল করব। এটা এত দেরি হতে পারে না। আমি তো এই কথাটা বহু আগেই বলেছি যে এখানে যাদেরকে বিশৃঙ্খলায় শরিক করে দেওয়া হয়েছে এদের কোনো দোষ নেই। এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না, আজও নেই। সিউড়ি 2 নম্বর ব্লক অত্যন্ত সুসংগঠিত ব্লক, সেটা জানে যারা বিশৃঙ্খলা করায়, তারা ভালো জানে। তবুও তাদের মনে হচ্ছে যে এই ব্লকটাকে একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়ার দরকার আছে, তারা মনে করছে, মানে বোলপুর থেকে মনে করছে। কিন্তু যারা একদিন বুঝতে পারবে যে এরা আমাদেরকে মিসগাইড করছে, সেই রকমই বোঝা শুরু হয়ে গেছে অলরেডি। অনেকেই বুঝতে পারছে যে বোলপুর আমাদেরকে মিসগাইড করেছে, দলের নেতা হয়ে তারা দলের ভাঙনের দিকে উস্কানি দিচ্ছে, এই সমস্ত ওরা বুঝতে পেরেছে। তাই সবাই এক এক করে নিজেদের মধ্যেই আসছে, নিজেরা সুসংগঠিতভাবে আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু এই দুটোই আমাদের হচ্ছে শক্তির উৎস। এই শক্তির উৎসটাকে নিয়েই আমরা সংঘবদ্ধভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী যে গত লোকসভায় যে লিড হয়েছিল এই ব্লকে 28,141, সেটাকে আমরা টপকে যাব এবং 30,000, মিনিমাম 30,000 লিড এই ব্লক থেকে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বিধানসভা নির্বাচনের আগে নানুর বিধানসভার অন্তর্গত নানুরে মোহনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির মধ্য থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার 2রা ডিসেম্বর বিকেলে নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে নতুন বালতি পড়ে থাকতে দেখে পুলিশ। তা দেখে পুলিশের সন্দেহ হতেই ওই বালতিতে ঢাকনা খুলতেই বেরিয়ে আসে তাজা বোমা। পরে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানায়, ওই এলাকায় 2টি বালতি থেকে আনুমানিক 30টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমাগুলি ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে ওই এলাকায় বোমাগুলি কোথা থেকে এলো, কী উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট স্থানে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজ বুধবার 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো বোলপুর গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বোলপুর এলাকায় প্রতিবন্ধীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং প্রতিবন্ধীদেরকে তাদের বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের সুবিধা মতো আসা যাওয়া ও চলাফেরা করতে পারে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা
সেবক্স ও জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, এছাড়া সহযোগিতায় বীরভূম জেলা প্রশাসন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবক্সের সভাপতি শ্রী সুশীল কুমার চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পার্থ দাশগুপ্ত, বোলপুর মহকুমা শাসক ডক্টর অনিমেষ কান্তি মান্না, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সতনের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। কেক কেটে বা মোমবাতি নিভিয়ে নয়, সিউড়িতে আজ বুধবার 23 ডিসেম্বর জন্মদিন পালন করা হলো শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। আজ 23 ডিসেম্বর মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন, আবার বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিনই জন্ম হয়েছিল প্রকৃত সমাজসেবক অমিয় মণ্ডল ও রাজকুমারী মণ্ডলের একমাত্র পুত্র শুভদীপ ও দেবস্মিতার কন্যা শরণ্যার। তাই গত 3 বছরের মতো এবারেও নাতনির জন্মদিন পালন করলেন সিউড়ি হাইরোড সংলগ্ন শুকতারা ভবনে। প্রদীপ প্রজ্বলন করে কম্বল বিতরণ করলেন সিউড়ির পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং পরে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে মাল্যদান করলেন প্রণবানন্দ সেবা মিশনের শীর্ষ সেবক পূজ্যপাদ স্বামী চরণানন্দ ওরফে বাবলু মহারাজ। জেলার বিভিন্ন প্রান্তের 2 শতাধিক প্রতিবন্ধী শিশু ও মানুষকে কম্বল, সোয়েটার ও ব্যাগ বিতরণ করা হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর প্রত্যেককে যাতায়াতের ভাড়াও দেওয়া হয়। উপস্থিত ছিলেন অরবিন্দ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সন্দীপ দাস, বেনিবাদক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত সচিব পাটনা হাইকোর্ট মৃণাল চক্রবর্তী। এদিন অমিয় মণ্ডল এবং উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। অন্যান্য বছরে ন্যায় এবছরও প্রতিবন্ধীদের নিয়ে একটা অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। সেই ইচ্ছার জন্যে এবছরও প্রায় 135 জন প্রতিবন্ধীকে কম্বল এবং সোয়েটার দেওয়া হবে। এবং আমার নাতনি শরণ্যা মণ্ডলের 4র্থতম জন্মদিন, তা ওই উদ্দেশ্যেই এবং দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এবং যাতায়াতেরও খরচ বহন করব। এই এবছরের ন্যায় আগামী দিনেও যেন এইভাবে করতে পারি, তার জন্যে
সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। মোট কতজনকে কম্বল দেওয়া হচ্ছে? 135 জনকে, আর সোয়েটার? সোয়েটার কম্বল মিলে 135 জন। আচ্ছা। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। তালা যদি কেউ ফেরত দেয় তাহলে তাকে 1000 টাকা মিষ্টি খেতে দেব। এটা বাবার স্মৃতি, আমি হারাতে চাই না। তালাটি বাবার আমলেই, তাই এত খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ এই তালা প্রায় 50 বছর আগে অর্ডার দিয়ে তৈরি করানো হয়েছে। এই তালাটার মধ্যে দোকানের নামও লেখা আছে। বাবার স্মৃতি বলে আরও বেশি করে খোঁজাখুঁজি করছি। কেউ যদি নিয়ে থাকেন এবং সে যদি ফেরত দেয় তাহলে তাকে 1000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দেওয়া হবে। এই তালা মূলত উত্তরপ্রদেশের আলিগড় থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল। 3টি তালা, তার মধ্যে 2টি রয়েছে, একটি খোয়া গেছে। পুরো তালাটি পেতলের তৈরি। তখনকার দিন ওই তালাটির দাম ছিল 85 টাকা 75 পয়সা। এদিন স্থানীয় দোকানদার নন্দকুমার জানান, সত্যি খুব অবাক, যাতে এরকম তালা দেখা যায় না। আমরা অনেক সময় এখানে বসি, অনেক সময় দাদা মানি, তো আমরা তালা দেখতে পাই, লাগাই থাকে দোকানে লাগাই। তো আমরা শুনলাম যে ভদ্রলোকের তালাটা চুরি হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, তো ও বলছে তালাটা 1 টাকা কেন 20 লাখ টাকা দাম হতে পারে, কিন্তু আমার তালাটা পেলে খুব উপকার হয়, যাতে বাবার একটা স্মৃতি আছে। আমাদের শুনে খারাপ লাগলো, আমাদের ঘরের কাছে থাকি সবসময়, তো কে যে চুরি করে নিল। সবাই তো সোনা গয়না হারালে বা অন্য কিছু হারালে থানায় যায়, তালার মধ্যে তো তালার মধ্যে হলো একটা বাবার একটা স্মৃতি জানাতে বোঝায়। বাবার একটা বহুদূর থেকে কিনে নিয়ে এসেছিল একটা দোকানে, বহুদিন থেকে ওরা মানে দেখেছি। তোমরা কি শুনলেন অর্ডার কি বললেন? শুনলেন? শুনলাম তো, উনি বললেন তো, উনি তো আলিগড় থেকে বাবা আনা করেছিলেন, তৈরি করার নাম। পাশাপাশি দোকান মালিক তাজউদ্দিন মির্জা বলেন, থানায় গিয়েছিলাম, আমার একটা বাবার স্মৃতি, 45 বছরকার একটা তালা হারিয়েছে। তালাটা তখনকার মূল্য বাজার ছিল 85 টাকা 75 পয়সা। সেই তালাটি আমার 5টা ছিল, 3টে এখন ব্যবহার করতে করতে 10 নম্বর তালাটা এখানে সিঙ্গেল মারি খেতে যাওয়ার সময়, তারপরে আসিনি, ওই তালাটা খুলে ঢুকি, সেই তালাটা এখানে রাখা ছিল। তালাটা কে যেন নিয়ে গেছে, চাবিটা পড়ে রয়েছে। কবে হয়েছে এটা 30 তারিখে শনিবার, মোটামুটি 4:30 এরকম পরে বটে ঘটনা। তালা খোঁজার এত তোড়জোড় কেন? তোর বাবার স্মৃতি, আমার পয়সা লেগে 1000, সে যদি সে ফেরত দেয় আমি 1000 টাকা তার হাতে পুরস্কার দেবো, যে তুমি আমার দিয়েছিলে টাকাটা না। কেন তালাটার মধ্যে কি আছে? তালাটা আমার বাবার স্মৃতি, একদম অন্য কিছু নয়। ওটা বিচে তো আমি লাখ টাকা পাবো না। কত সালে তালা এটা? এটা মোটামুটি আপনার কংগ্রেস পিরিয়ডের সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। কিভাবে তৈরি করেছিলেন এগুলো? এটা আমি অর্ডার দিয়ে ইউপি আলিগড়ের তৈরি। ইউপি লেখা আছে মমতাজ বিড়ি স্টোর, সিউড়ি, বীরভূম, ব্র্যাকেটে কুকুরডি লেখা আছে। তালার পাঞ্চিং করা অর্ডার দিয়ে পাই। তখন কি নাম লিখে তৈরি হতো? হ্যাঁ, আমি অর্ডার দিয়ে তৈরি করাইছিলাম। মানে বাবা তৈরি করেছিল? বাবা শিখু। আমরা তখন প্রাইমারি পড়তাম না, আমার 59 বছর বয়স। এখন কি চাই? আমি চাইছি তালাটা যাতে ফেরত পাই। পয়সা কেউ নিয়েও যদি বলে যে এদের নিয়ে গেছিলাম ভুল করে, আমাকে মিষ্টি খেতে হতে, তাতেও আমি রাজি আছি। থানায় গিয়েছিলেন? থানায় গেছিলাম। থানায় দেখতে পেলেন? না, আমি যা ফুটেজ দেখলাম তাতে আমি বুঝতে পারলাম না কত টাইমের মধ্যে, মানে যারা দোকানে ছিল, ভাই, এটা হচ্ছে ভাই বটে, আর আমার বড় ছেলে এখানে থাকে, তো ওনারা ছিলেন, ওনাদের টাইম মতো আমি ঠিক যা বললে আমি মোটামুটি ধরলাম 6টা থেকে 8টা অবধি বন্ধ হয়। তো এখন আমি যা ফুটেজে দেখলাম আমি ধরতে পারলাম না। তালার মূল্যটা কত? এই বাজারে তালাটার মূল্য প্রায় 750-800 টাকা দাম আছে। পুরোটাই কি দিত? পিতল দিয়ে তৈরি, গোটাটাই 796 গ্রাম। নাম? তাজউদ্দিন মির্জা। আমার বাড়ি বাড়ি হচ্ছে কুকুরডি, ভিলেজ পোস্ট কুকুরডি। দোকানটা সিউড়ি 3 বাজার, মাছ বাজার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাসোল ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর সম্বন্ধীয় কর্মসূচিতে গতকাল মঙ্গলবার 2রা ডিসেম্বর বিকেলে অংশগ্রহণ করেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। খয়রাসোল ব্লকের 5রা গ্রাম পঞ্চায়েত এলাকা, রূপুসপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ও লোকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর সম্বন্ধে আলোচনা করেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক দেবব্রত সাহা, জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার এলাকা তৃণমূল নেতৃত্ব।
এদিন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বিএলএদের সঙ্গে কথা বলেন। এদিনের এই কর্মসূচিতে প্রচুর মহিলা ও পুরুষদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল জানান, আমরা জানি মমতা ব্যানার্জির সঙ্গে এমনি লড়াই করা যায় না। মমতা ব্যানার্জি একটা উন্নয়নের কাণ্ডারি। তা মমতা ব্যানার্জির সঙ্গে সাধারণভাবে কোনো দল লড়াই করতে পারছে না। তার জন্য ঠিক করলো এসআইআর করব, এসআইআর করে এনআরসি করব, যেটা আসামে করেছিল। 19 লক্ষ হিন্দুকে জেলে ভরে রেখেছিল আর 5 লক্ষ মুসলমানকে এনআরসি করে জেলে ভরে রেখেছিল। কেন মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে পারবে না, তার জন্য ভাবলো আমি পশ্চিম বাংলায় এসআইআর করে দিই। এসআইআর করলে মমতা ব্যানার্জি জব্দ হবে, 2-3 কোটি মানুষকে জেলে ভরলেই মমতা ব্যানার্জি সিটটা হাতছাড়া হবে, মুখ্যমন্ত্রী হাতছাড়া হবে। বোকা কোথাকার, এটা জানা নাই। এটা পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে কেউ সরাতে চায় না। মমতা ব্যানার্জির যা উন্নয়ন, মমতা ব্যানার্জি যে মানুষের সঙ্গে সম্পর্ক, খেটে খাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক, কৃষকের সঙ্গে সম্পর্ক, চাষির সঙ্গে সম্পর্ক, দিন মজুরের সঙ্গে সম্পর্ক, বেকার ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক, তো মমতা ব্যানার্জিকে হাঁটানো যাবে না। কেন মমতা ব্যানার্জি আবার বলছে এটা উন্নয়নের কাণ্ডারি। আপনারা কেউ ভয় পাবেন না। 11 তারিখে যখন ভোটার লিস্ট বেরোবে তখন দেখবেন অনেক জনেরই নাম থাকবে না। আপনারা ভয় পাবেন না, আপনাদের কাছে রিসিপ্ট কপি আছে। যা লড়াই করার আমরা লড়াই করব, আপনারা চিন্তা করবেন না। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে। যেমন করি হোক আপনাদের ভোটারের নাম রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের দলে, কোনো চিন্তা করবেন না। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।